আয় মা উমা দশভুজা, দেখ মা এসে ঘরে, বিএড করা কার্তিক তোর ঘুগনি ফেরি করে, এসিসিতে পাস করেও বেকার সরস্বতী, আর আঙুটা ছাপ নেতাগুলো আজকে কোটিপতি। ব্রিগেড দেখতে এসেছি, ব্রিগেডে এসেছি, স্পেশালি কারো কথা শুনতে নয়। আমি তো মিছিলেই আসি ব্রিগেডে, এটা আমার মেয়ের 3 নম্বর ব্রিগেড। এটা মানে এটা আবেগের বিস্ফোরণ, আবেগের লাখো লাখো যুবকের কলকাতার বুকে আবেগের বিস্ফোরণ ঘটছে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে। দুর্গাপুজোতে যেরকম অনুভূতি হয় ঠিক সেই রকমই লাগে, যে কতদিন ধরে কবে আসবে ব্রিগেড, কবে আসবে ব্রিগেড, কবে আসবে, সেই কত যে এক্সাইটমেন্ট, মানে আমাদের দেখলে আমাদের হাঁটা চলা সব কিছুতে ফুটে ওঠে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। একদম ব্রিগেডের মাঝখানে এসে বসেছি, দূরে মঞ্চ, অসংখ্য নবীন প্রবীণের সমর্থকদের ঢল নেমেছে। এরকমই একটা গ্রুপকে আমি এই মুহূর্তে পাকড়াও করেছি। দাদারা কোথা থেকে এসছেন এবং কেমন লাগছে আজকে এখানে এসে? আমরা এসেছি উত্তর 24 পরগনা নিউ ব্যারাকপুর অঞ্চল থেকে। মানে এটা আবেগের বিস্ফোরণ, আবেগের লাখো লাখো যুবকের কলকাতার বুকে আবেগের বিস্ফোরণ ঘটছে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে। আজকে এখানে লাখো লাখো মানুষ, আমাদেরকে বাজারি পত্রিকা যেভাবে আমাদেরকে মুছে ফেলার চেষ্টা করেছে আমাদের ক্ষমতাটাকে, তার বিরুদ্ধে জবাব। লাখো লাখো বেকারদের স্বপ্নকে বাঁচানোর এই ব্রিগেড, লাখো লাখো বেকারের চাকরির দাবিতে এই ব্রিগেড, আর সাম্প্রদায়িক বিজেপিকে রোকবার জন্য আগামী 24-এর নির্বাচনে বড়সড় ধাক্কায় বামপন্থীরা দেশের বুকে বিজেপিকে দেবে, তার লক্ষ্যে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। লোকফোক দেখে কি মনে হচ্ছে, মাঠ ফাঁকা না ভর্তি? এই সময়কালের মধ্যে আমি ব্রিগেডে আসি দীর্ঘ 15 থেকে 16 বছর। এই সময়ের মধ্যে একক শক্তিতে ডিওয়াইএফআই এবং তথা বামপন্থীদের সর্ববৃহৎ ব্রিগেড, যেখানে মানে আমাদের একটা প্রচলিত প্রবাদ আছে যে সাদা চুলের পার্টি নাকি আমাদের বামপন্থীদের দল। আপনারা চারিদিকে প্রত্যক্ষ করবেন লাখো লাখো কালো চুলের ভিড়ে ব্রিগেডের প্রত্যেকটা মাঠ। কিছুদিন আগেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ গেছে, সেখানেও দেখেছেন মাঝে মাঝে কিভাবে টাকগুলো উকি মারছিল। আপনারা আজকেও ছবি তুলবেন, মাঠের কোনো টাক দেখতে পারবেন না, প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা প্রান্তরে কালো চুলে ঢেকে গেছে। অবশ্যই এখানে মহিলা সমর্থক এসছে, যদিও পুরুষ মহিলা না। দিদি কেন এসছেন, কাকে দেখার জন্য এসছেন, কিসের টানে এসছেন? আমি নেতা নেত্রীদের থেকে এই যে সাধারণ আমাদের কমরেডদের দেখি, যারা খালি পায়ে এসছেন, যেরকম একদম সাধারণ শাড়ি পরে গৃহবধূ, যাদের দেখলেই বোঝা যায় সন্তানের হাত ধরে এসছেন। গতকাল রাত থেকে আমরা তো সারা রাত লেপের তলায় শুয়ে তারপরে এসছি, ওনারা কালকে রাত্রেবেলা এইখানে, মাথায় ছাউনি নেই কিছু নেই, ওরা সারা রাত এখানে ছিল। আমি তাদের দেখার জন্য আসি, আমি নেতাদের কথা শোনার জন্য যতটা আসি, আমাদের এই যে আমার মাটির কাছের কমরেডদের জন্য ততটাই আসি। অভিনব দৃশ্য, প্রতিকুর রহমানের স্ত্রী যাচ্ছে। দিদি একবার আসবেন নাকি এখানে? প্রতিকুর রহমানের স্ত্রী, অবশ্যই এখানে অদ্ভুত একটা দাবি। দিদি একটু যদি বসেন, এখানে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন শিরিন সুলতান, আপনারা চেনেন অনেকেই, ছাত্রী জীবন থেকে রাজনীতি করতেন। দিদি প্রতিকুরদার ইন্টারভিউ নিলাম স্টেজের ওখানে, আপনার তো ওখানে থাকার কথা, এখানে কি করছেন? না, ও স্বাভাবিক, ও নেতা ওখানে থাকবে, আমি তো কর্মী। বসো বসো, এখানে বসো মামা। কখন এসছেন এবং মানুষের মধ্যে এখানে কেমন লাগছে এসে? মিছিলে এসেছি। আপনি মিছিল করে এলেন? হ্যাঁ হ্যাঁ। এটা অভিনব একটা দৃশ্য। প্রতিকুদ্দা দেখলাম ওখানে স্টেজের মধ্যে, হয়তো বক্তৃতা হয়তো দেবেন না, জ্বর বলছিলেন, আপনি এখানে এসেছেন। আমি তো মিছিলেই আসি ব্রিগেডে, এটা আমার মেয়ের 3 নম্বর ব্রিগেড। এটা ও আপনার মেয়েও এসছে। দেখুন পরবর্তী প্রজন্ম, ওর নাম কি, যদি আসবে এখানে? আসো, নাম কি? নাজিয়া অরিজা ইলাইয়া। ওর শরীর খারাপ ছিল কিছুদিন আগে, আমি যতটা জানতাম। সদল বলে নেতারা ওইখানে বসে আছে, নেতাজির স্ত্রী বসে আছেন। আমি জানি না এইভাবে বলাটা আমার ঠিক হচ্ছে নাকি, বাট আমি প্রতিকুদ্দারও ইন্টারভিউ দেখবেন। প্রতিকুদ্দার সহধর্মিনী রাজনীতি করতেন মানুষের মধ্যে, আজকে এখানে এসে বসে আছেন। এটাই হয়তো বামেদের ব্রিগেডের টুকরো টুকরো প্রতিচ্ছবি। দিদি এত মানুষ দেখে কেমন লাগছে, এবং আপনার কত নম্বর ব্রিগেড এটা? আমি 2011-র পর থেকে প্রত্যেকটা ব্রিগেডে আসছি। আজকে কাকে দেখার টানে আনছেন? সমর্থকরা বলছেন মীনাক্ষী মুখার্জি নাম, আপনি কিরকম বলতে পারবেন ক্যামেরার সামনে? আমি ব্রিগেড দেখতে এসেছি, ব্রিগেডে এসেছি, স্পেশালি কারো কথা শুনতে নয়। এই হলো পার্টি লাইনের কথাবার্তা। যাই হোক, আমি এই দিদির সঙ্গে কথা বলি। দিদি একদম থ্যাংক ইউ দিদি। অবশ্যই এখানে আবদার হয়েছে কবিতা বলবে। দিদি আলটিমেটলি অনেক মানুষের ভিড়, কেমন লাগছে? অন্যরকম অনুভূতি হচ্ছে নাকি? এবং ভোট বাক্সে এই রিফ্লেকশন হবে না? ভোট বাক্স যদি স্বচ্ছভাবে ভোট হয়, দেখুন আমরা প্রত্যেকে এখানে, কিন্তু আমরা শুধু সমর্থক নই, আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকে কর্মী, আমরা মার খাওয়া ওখানে আমাদের এলাকার, ঠিক আছে? আমরা যদি স্বচ্ছভাবে হয়, আমরা নিশ্চয়ই যখন
খারাপ সময় যেরকম ফল করছি, ডেফিনেটলি এর থেকে অনেক ভালো ফল হবে আমাদের। আমরা আশাবাদ অবশ্যই আশা করছি বলেই, আর ভবিষ্যতের আশা করছি বলেই ব্রিগেডে আসছি। আর অনুভূতি মানে দুর্গাপুজোতে যেরকম অনুভূতি হয় ঠিক সেই রকমই লাগে, যে কতদিন ধরে কবে আসবে ব্রিগেড, ব্রিগেড কবে আসবে, সেই কত যে এক্সাইটমেন্ট, মানে আমাদের দেখলে আমাদের ওই হাঁটা চলা সব কিছুতে ফুটে ওঠে। এই যে চারিদিকে বসে আছি, মনে হচ্ছে সবাই যেন একটা বড় ফ্যামিলি আমাদের, এটাই তো আমাদের ফ্যামিলি। অবশ্যই এটাই পরিবার এক টুকরো। দাদা একটু স্লোগানিং হবে নাকি, বা একদম ডিআইএফআই শিক্ষা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই 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 চাই। অবশ্যই বলুন কবিতা বলুন। দাদা অনেকক্ষণ ধরে বলছে কবিতা বলবে, দেখি। কবিতার নাম আগমনী। কিছুদিন আগে যে শারদীয়া হয়ে গেল, অজানা কবির কবিতা, আমি কবির নাম পাইনি। আয় মা উমা দশভুজা, দেখ মা এসে ঘরে, বিএড করা কার্তিক তোর ঘুগনি ফেরি করে, এসিসিতে পাস করেও বেকার সরস্বতী, আর আঙুটা ছাপ নেতাগুলো আজকে কোটিপতি। খিদের জ্বালায় গণেশ কাঁদে, কারখানাতে তালা, কম বয়সে লক্ষ্মী দিল বরের গলায় মালা। মহিষ মেরে মাতুই রনে দিলি খান্ত, দেখিস নেকো বাংলা জুড়ে কত সুর জানত। জনগণের রক্ত চুষে বাড়ছে ওদের বল, প্রতিশ্রুতির মুচকি হেসে আসলে সব খল। ভাতের বদল ভাতা এখন রাজ্য চলে দানে, দুর্নীতিবাজ অসুরগুলো ছড়িয়ে সকলখানে। আর একটি বার তোলমা হাতে ত্রিশূলখানি তোর, মহিষ নামা লক্ষ্যটা হোক কয়লা গরুচো। নমস্কার। অদ্ভুত একটা কবিতা। ভারতীয় গণনাট্য সংঘ, আন্দুল, হাওড়া। আমি প্রভাস হাজরা। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই দাদা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখেন তো সবাই? একদম একদম, খুব ভীষণভাবে ফলো করি আমরা, ভীষণভাবে। আমাদের খুব ভালোও লাগে যেভাবে বাস্তব চিত্র, যেভাবে মাঠে রাস্তায় মানে বৃষ্টিতে ভিজেও যেভাবে বাস্তব চিত্রটা, সমস্ত যন্ত্রণা, যেখানে যেখানে কোনো প্রতিবাদ আন্দোলন, সেখানেই ইন্ডিপেন্ডেন্স বাংলাকে খুঁজে পাওয়া যায়। তার মাধ্যমেই আমরা সেই ছবিগুলো মূলত পাই, তার জন্যই আপনাদেরকে এক দেখায় আমরা চিনতে পেরেছি। অবশ্যই ওনারাও চিনতে পেরেছেন, আপনারাও দেখুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। বক্তৃতা দিচ্ছেন মোহাম্মদ সেলিম, পরবর্তী বক্তা মীনাক্ষী মুখার্জি নিঃসন্দেহে। এবার চলে যাওয়ার পালা, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, বাই বাই।